পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আসলে পরিষ্কার পরিষ্কার থাকতে আমরা সবাই কিন্তু খুব পছন্দ করি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজে মাত্র একটা উপকরণ দিয়ে বেসিন টাইলস একবারে ঝকঝকে পরিষ্কার কিভাবে করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আমি মিরানা ঢাকা থেকে বলছি। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরের রান্না দিয়ে। দুপুরে ঝটপট রান্না করে নিচ্ছি। আর আমার এই যে ভিডিওর স্পিডটাও একটু বাড়িয়ে দিলাম। কাজের স্পিডও বাড়িয়ে দিয়েছি আর ভিডিওর স্পিডটাও বাড়িয়ে দিয়েছি, এই কারণে যে আজকে একটা বিশেষ কাজ করব। এখানে আমি মাছ দিয়ে লাউ রান্না করতেছি। লাউ রান্না করার ক্ষেত্রে, লাউ না শুধু সবজি রান্না করার ক্ষেত্রেই আগুনের মাত্রা যদি একই রকম থাকে তাহলে কালারটা সুন্দর আসে। আমার এখানে যেহেতু এই যে জানালা দিয়ে অনেক রোদ আসে, সেই জন্য পারফেক্ট কালারটাও আসেনি, তবে এটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। আর আমি এখানে দেশি মুরগি রান্না করেছি আজকে দুপুরের জন্য। আপনারা সবাই জানেন আমার ছোট মেয়ে কিন্তু একটু অসুস্থ, জ্বর ছিল, 2 দিন জ্বর ছিল। আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে ভালো আছে। 2 রাত আমি ঘুমাতে পারি নাই। আসলে অসুস্থ হলে ঘুমানো যায় না, কারণ হচ্ছে ওর একটু সমস্যা যেহেতু আছে, জ্বর আসলে খিঁচুনি আসে, এই জন্য টেনশনে আমি আর ঘুমাতে পারি না, বসে থাকি। তাই আমিও একটু সিক হয়ে গিয়েছি। যাই হোক, মেয়েটা এখন একটু ভালো আছে, এটাই আলহামদুলিল্লাহ। এখন ওকে একটু ফ্রুটস কেটে দিয়েছি, সাথে আমার বড় মেয়েকেও দিয়েছি একটু পেয়ারা, পেঁপে, তারপরে কিছুক্ষণ পরে একটু ডালিমের জুস করে দিব। এখন আমি এটা 2 দিন আগে আসলে এই আচারটা বার্মিজ আচারটা করিয়েছি, কিন্তু এখনও বক্সে ঢুকানো হয়নি। মেয়ে অসুস্থতায় আসলে মন মানসিকই ভালো নেই, তো আজকে চিন্তা করলাম এগুলো একটু বক্সে ঢুকিয়ে নিই। জলপাইয়ের বার্মিজ আচারটা কিন্তু অনেক ভালো লাগে। আর এটা আমি করে রেখে দিই এই জন্য, যদি কোথাও যাই, হঠাৎ করে কোথাও ঘুরতে গেলাম, বাইরে গেলাম, তবে এটা একটা বক্সে করে নিয়ে যাওয়া যাবে, সমস্যা হবে না। আর যদি অন্য আচার নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের ব্যাগের মধ্যে কিন্তু তেলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এখানে কোনো তেল নেই, শুকনা, এই জন্য এভাবে করে বক্সে করে কয়েকটা করে নিয়ে গেলেই কিন্তু ট্রাভেলের সময় খাওয়া যাবে। আমার কাছে এটা ভালো লাগে, তাই আমি এভাবে করে কিছুটা আচার করে নিয়েছি, যাতে করে যখন ট্রাভেল করব তখনই খেতে পারবো। চাইলে আপনারাও এরকম করে এভাবে করে বার্মিজ আচার রেখে দিবেন, তাহলে দেখবেন যখনই বাইরে যাবেন কয়টা নিয়ে যাবেন, দেখবেন খেতে কিন্তু ভালো লাগে আচারটা। দেখেন অনেক সুন্দর হয়েছে। এটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, তবে নর্মাল ফ্রিজে না রাখলেও কিন্তু এটা নিচে থাকবে অনেক দিন পর্যন্ত। যাই হোক, মোটামুটি সংসারের সব কাজ করা হয়ে গিয়েছে। চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করতে কিভাবে আমি টাইলস আর বেসিন ক্লিন করেছি। আমার হাজব্যান্ড এই যে সুপার শপ থেকে একটা ক্লিনার নিয়ে এসেছেন। আসলে এটা যে এতটাই উপকারী আমি জানতাম না, তো এখন নিজেকেই মনে হচ্ছে অপরিষ্কার। আমি মনে করতাম আমি অনেক ক্লিন করি, এই যে সবাই তো বলে আমি মানে বাসাটা ঝকঝকে রাখি, কিন্তু এখন এই ক্লিনারটা দেওয়ার পরেই দেখেন কত ময়লা উঠতেছে টাইলস থেকে। আসলে টাইলসের কোনায় কানায় যে ময়লা থাকে কালো হয়ে যায়, এই যে এই ক্লিনার দিয়ে কিন্তু অনেক সুন্দর ঝকঝকে হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড উনি নিজে এখানে দিয়েছে এবং একটা ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছে, বলেছে তুমি এখন ধরো না, থাক আমি করি। তো ও করার পরে আমি একটু করে নিয়েছি অবশ্যই। এই দেখেন যখন একটু লাগানো হয়েছে টাইলসের ফাঁকে ফাঁকে এবং টাইলসের মাঝখানেও অনেক ক্লিন হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, সত্যি খুব ভালো লাগছিল। এদিকে আমি এটা
এই বেসিনে দিয়ে দিচ্ছি। সব সময় আমি বেসিনটা ক্লিন রাখি, আমার কাছে ভালো লাগে। তবে এটা দেওয়ার পরে যে একবারে ধবধবে সাদা হয়ে গিয়েছে, এটা আমি কল্পনাও করিনি। সত্যি মানে কি একটা ম্যাজিক। এটা দেওয়ার পরে আমি জাস্ট 2 মিনিট ওয়েট করেছি। 2 মিনিট পরে একটা ব্রাশের সাহায্যে আস্তে আস্তে করে ঘষে নিচ্ছি। এখানে একটা তারের মাজনি নিয়েছি, ভিডিওর স্পিডটাও বাড়িয়ে দিলাম। আর এই যে আমি আসলে একটা হাতে পলিথিন বেঁধেই তারপরে এই যে কাজটা করতেছি, না হলে কিন্তু হাতে লেগে যাবে, যেহেতু এটা একটা অ্যাসিডের মতোই, সেজন্য। এই ক্লিনজারগুলো আসলে হাতে লাগলে কিন্তু হাত ক্ষয়ে যাবে হয়তো, বা হাত জ্বালা পোড়া করবে। ব্রাশের সাহায্যে করতেছি, আবার একটা তারের মাজনি দিয়েও করেছি। সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে যদি হাতে লেগে যায় হাতে ফোস্কা উঠে যাবে। খুবই সহজে মাত্র 2 মিনিটে একবারে জকজক হয়ে গেল আমার বেসিনটা। সত্যি আমার কাছে অনেক ভালো লাগছিল, মনে হচ্ছে বেসিনটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। দেখেন, আপনারাই বলেন কি সুন্দর হয়েছে। বেসিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে মনে হয়। যখনই বেসিনে হাত ধুতে আসি তখন যদি বেসিন ক্লিন থাকে, দেখবেন মনটাও কিন্তু শান্তি লাগে। দেখেন কি সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে, একবারে আয়নার মতো সাদা। আসলে ভিডিওতে ওইরকম আসেনি, তবে সরাসরি দেখলে কিন্তু একদম মানে চমকে যাওয়ার মতো, একবারে দবদবে হয়ে গিয়েছে। যাই হোক, আমি নিজেই কিন্তু অনেক খুশি। এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে। অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই কাজটা করার ক্ষেত্রে। এখন বলেন আমি এটা কি দিয়ে করেছি, এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই পারবেন, মাত্র একটা ক্লিনার দিয়ে কি সুন্দর ঝকঝকে হয়ে যাবে কষ্ট ছাড়াই। দেখেন আমার এখানে বেসিনের নিচে কিন্তু বেশি দাগ পড়ে, পানির দাগটা। তো দেখেন এখানে কি সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে। যতই ঘষাঘষি করি কিন্তু পানির দাগ ওঠে না, অনেক কষ্ট হয়। এখন এটা দেওয়ার পরেই কিন্তু দেখেন কি সুন্দর ঝকঝকে হয়ে গিয়েছে। পাশে আমার ডাইনিং টেবিল, তো এখানে বসে যখন খাবো তাকাবো, এখানে মনটাই শান্তি লাগবে। দেখেন কি সুন্দর ঝকঝকে আমার বেসিনটা। সত্যি আমার অনেক ভালো লাগছিল, তাই চিন্তা করলাম আমার আপুদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে করে আপনারাও এরকম করে করতে পারেন। এই যে টাফ ক্লিনার, টাফ ক্লিন এটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে, যে কোনো মুদি দোকানে, কসমেটিক্সের দোকানেও কিন্তু এটা আছে। একবারে সাশ্রয়ী। আমরা এই যে 100 টাকা দিয়ে এনেছে উনি, মাত্র 100 টাকা দিয়ে। দেখেন এই যে অল্প একটু দিয়েছে, তারপরে দেখেন পুরো বেসিন এবং বেসিনের নিচের অংশটা, টাইলস সবগুলোই অনেক ক্লিন হয়ে গিয়েছে। চাইলে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন, তবে অবশ্যই কিন্তু হাতে এই যে গ্লাভস পরে ব্যবহার করবেন, যাতে হাতে না লাগে। যাই হোক, কেমন হয়েছে আমার বেসিন টাইলস অবশ্যই জানাবেন কিন্তু। এটা হচ্ছে বিকেলবেলা মেয়েদের জন্য একটু নুডলস তৈরি করতেছি। আমার মেয়ে যেহেতু মানে এখনও খাওয়ার রুচি ওরকম আসেনি, তারপরে ওকে জিজ্ঞেস করেছে কি খাবে, বলেছে নুডলস খাবে। তো ওর জন্য নুডলসটা তৈরি করতেছি যেভাবে ও পছন্দ করে। মাঝে মাঝে আমি সবজি দিয়ে চিকেন দিয়ে করি, আজকে বলেছে শুধু ডিম দিয়েই খাবে, মানে জুড়া করে ডিম দিয়ে ওভাবে করব। যে দেখেন আসলে বাচ্চারা যেভাবে পছন্দ করে ওইভাবে আমি ওদের খাবারটা তৈরি করার চেষ্টা করি। আমার প্রিয় আপুরা ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যারা আমাকে প্রথম ভিজিট করতেছেন, চাইলেই কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন। নুডলসটা দিয়ে দিয়েছি ওদেরকে, আর এদিকে কিছুটা ব্রেড ছিল, ওটা দিয়ে আমি কিছু ব্রেড ক্রাম্ব তৈরি করব। আসলে ব্রেড ক্রাম্ব কিন্তু আমি বাসায় তৈরি করি। এই দেখেন প্রথমে এই যে ব্রেডটা, কাঁচা ব্রেডটাই কিন্তু আমি ব্লেন্ড করে নিই। এই দেখেন কি সুন্দর জোড়া হয়ে গিয়েছে। এটা আমি
পরে মচমচে করে নেব চুলায় দিয়ে। আগে থেকে যদি মচমচে করা হয় তাহলে ব্রেড ক্রাম্বটা পারফেক্ট হবে না, আমার কাছে তাই মনে হয়। কাঁচা অবস্থা আমি গুঁড়া করে তারপরে ফ্রাই প্যানে দিয়ে মচমচে করে নিই। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এটা আমি এখন চুলায় দিয়ে মচমচে করে নিব ফ্রাই প্যানে দিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।